কম করে তৃণমূলের ওই ধরনের টুলুমণ্ডল 500-700 আছে, তাদেরকে খুঁজে বার করা দরকার। জনগণের অর্থাৎ রাষ্ট্রীয় সম্পত্তিকে শোষণ করে এটা হয়েছে। তিনটি প্রশ্ন এই মুহূর্তে উঠছে, যার প্রথম প্রশ্ন 2022 সালে নকল ডিসিআর চক্রের প্রমাণ মিলেছিল, সরকারি আধিকারিকদের অভিযোগে এফআইআর হয়েছিল, তাহলে 4 বছর এই চক্র সক্রিয় রইল কি করে? স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্ন। আচ্ছা, গোড়াতেই কেন ভেঙে দেওয়া গেল না বলুন তো জালিয়াতির এই নেটওয়ার্ক? আমাদের দ্বিতীয় প্রশ্ন এটি, এবং আমাদের আরও একটি প্রশ্ন আছে, আমাদের তৃতীয় প্রশ্ন, সেটাও আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তৃণমূল জমানায় ধরাকে সরা জ্ঞান করতো কি টুলু মণ্ডল? এটার উত্তর অবশ্য আপনারা মনে মনে প্রত্যেকেই বলছেন হ্যাঁ, যদিও প্রশ্নগুলো এই মুহূর্তে উঠছে। কে কি বলছেন শুনবো। নানান জায়গায় টুলু মণ্ডলের নানান রকম নাম, আর গোটাটাই তো কন্ট্রোলড বাই চার্টার্ড মাফিয়া, তার ম্যান ফ্রাইডেরা। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে এখন হাইকোর্টের একটা অর্ডার হয়েছে, এখন অপেক্ষা করা যাক যে 10 দিনের মধ্যে, তার মধ্যে বোধহয় 2 দিন, আজকে নিয়ে 2 দিন হচ্ছে, 8 দিনের মধ্যে, আর বাকি 8 দিনের মধ্যে তিনি এসে হাজিরা দেন কিনা। দেখুন, সরকারি খাস জমি বিক্রি হয়ে গেছে নাকি 250 কোটি টাকায় প্লট করে। তৃণমূলের ওগুলো হচ্ছে রত্ন। কম করে তৃণমূলের ওই ধরনের টুলুমণ্ডল 500-700 আছে, তাদেরকে খুঁজে বার করা দরকার। জনগণের অর্থাৎ রাষ্ট্রীয় সম্পত্তিকে শোষণ করে এটা হয়েছে। তৃণমূল কংগ্রেস এড়িয়ে যেতে পারে না। টোটালটাই বিগত সরকার সবটাই জানতো। কয়লা বলুন, বালি বলুন, পাথর বলুন, কিভাবে তারা ফেক বিল বানিয়ে এগুলোকে আত্মসাৎ করেছে। এটা কিন্তু 25% যতটুকু দেখতে পাচ্ছি। 75টাকে আমরা এখনো দেখতে পাচ্ছি না, সেটাকে খুঁজে বার করা হোক। এই টুলুমণ্ডলের কেসটা যেন শেষ অবধি পৌঁছে, এটা আশা করব। 15 বছর ধরে পশ্চিমবঙ্গবাসী দেখেছে, এবং তারপরেও এইরকম গ্র্যান্ডার, বড় বড়, সব থেকে বড় যারা ব্যবসায়ী শিল্পপতি, তারাও এরকম ভাবে জমি বাড়ি ইত্যাদি করতে গেলে 100 বার ভাবেন। পুলিশ ধরবে কেন? পুলিশের ধরে কটা মাথা ছিল সেই সময়? কেননা খোদ পুলিশ মন্ত্রী বা বাকি তাদের যারা লোকজন, তাদের সঙ্গেই তো টুলু মণ্ডলের যোগাযোগ তৎকালীন পুলিশ মন্ত্রীর সঙ্গে, এবং সেই জন্যই তো মুড়ির টিন আসছে। এখানে ডুপ্লিকেট কার্বন রিসিট, যেটা ডিসিআর করেছে কি, ওরা নিজেরাই একটা মেশিন বসিয়ে দিয়েছে ঘরের মধ্যে, এবং মেশিন বসিয়ে নকল সিল বানিয়েছে গভর্নমেন্টের। নকল সিল মেরে সেই টাকাটা নিচ্ছে ড্রাইভারদের থেকে অ্যাকুরেট, কিন্তু টাকাটা আর গভর্নমেন্টের ফান্ডে আর জমা পড়ছে না, তারা নিজেদের ফান্ডে জমা পড়ছে, এবং সেই টাকাটা মানে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা। এবং প্রতিদিন প্রায় বলা হচ্ছে যে এই গভর্নমেন্ট, এই পালা বদলের পরে দেখা যাচ্ছে যে কম বেশি 3 কোটি টাকা রোজগার হচ্ছে ট্যাক্স বাবদ। তখন মাত্র 40 লক্ষ টাকা রোজগার দেখানো হচ্ছিল, এবং তারা কারো নির্দেশে চুপ করেছিল, যার জন্য এই 4টে ডিপার্টমেন্টের কোন রকম অ্যাকশন হয়নি বলেই এত বড় কারাপশনটা এতদিন পরে ধরা পড়ছে পালা বদলের পরে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।